শহরটি খাড়া বস্তি আর অন্তহীন ইস্পাতের এক গোলকধাঁধায় পরিণত হয়েছে, যার আকাশসীমা বাদামি ধূসর ধোঁয়াশার এক স্থায়ী আবরণে আচ্ছন্ন। বুড়িগঙ্গা অনেক আগেই রাসায়নিক বর্জ্যের এক ধীরগতির কালো ধূমনিতে পরিণত হয়েছে, আর একসময়ের নীল আকাশটা হয়ে উঠেছে শ্বাসরুদ্ধকর এক ছাদ। প্রতিটি ভবনে তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্রগুলো একটানা তাপের বিরুদ্ধে এক অসম লড়াই চালিয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে যারা মানিয়ে নিয়েছিল, তাদের মধ্যে একজন ছেলে তা মানতে রাজি হয়নি। আরিন একটি বিশাল কাঠামোর উপরের তলাগুলোতে থাকত, যেখানে বাতাস পাতলা হলেও তাতে ক্ষয়ের তিক্ততা ঠিকই লেগে থাকত। তার কাঁধে বসেছিল অ্যাস্ট্রা, একটি বিরল জীববিযোজিত ঈগল, যার পালকগুলো বিষ প্রতিরোধ করার জন্য বিশেষভাবে ধাতব পদার্থ দিয়ে তৈরি। অ্যাস্ট্রার জল জ্বলে চোখ দূষণের স্তর ভেদ করে দেখতে পেত, যা মানুষের চোখ দেখতে পেত না, তাও স্ক্যান করতে পারত। প্রতি রাতে অ্যাস্ট্রার আকাশ থেকে করা স্ক্যানের নির্দেশ নেয়, সে ঢাকার বিস্মিত স্তরগুলো এক্সপ্লোর করত। পৃথিবী যা ফেলে দিয়েছিল, সে এক এক করে তা জড়ো করল। তারা একসাথে অনুসন্ধান করে আসছে। সে একটি পুরনো আধভাঙা যন্ত্র বহন করছিল, পরিবেশ পুনরুদ্ধারের একটি আদি যন্ত্র যা কয়েক দশক আগে পরিত্যক্ত হয়েছিল। সিস্টেমটি অসম্পূর্ণ ছিল, কিন্তু আরিন বিশ্বাস করত যে এটি কাজ করতে পারে। আরিন একটি জীব ও প্রযুক্তিগত বীজ তৈরি করেছে, যা চরম তাপ সহ্য করতে এবং অণুজীব জীবনকে পুনরুজ্জীবিত করতে সক্ষম। শস্যদানাটি জেগে উঠতে শুরু করল। একটি স্পন্দন, নীরব কিন্তু বিশাল, বাইরে ছড়িয়ে পড়ল। কংক্রিটের ফাটল ভেদ করে ছোট ছোট সবুজ অঙ্কুর উকি দিতে শুরু করল। আর যে শহর আশা হারিয়ে ফেলেছিল, সেখানে সবকিছু বদলে দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট ছিল। যদিও এটি আরিনের একটি স্বপ্ন ছিল, কিন্তু এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা। আজই একটি গাছ লাগান, শহরকে বাঁচান এবং আগামী ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।